মুসলিম উম্মাহ একসময় গৌরবের একেবারে সর্বোচ্চ আসরে সমাসীন ছিলেন। যেমনিভাবে তারা সর্বোচ্চ নেতৃত্ব দিয়েছেন জ্ঞানে, বিজ্ঞানে, তারা নেতৃত্ব দিয়েছেন সামাজিকতায় এবং নেতৃত্বে। সেই উত্থানের পেছনে গল্পটা কি, তার মৌলিক কি কি ক্যারিশমেটিক, তাদের কারিশমেটিক সেই ফর্মুলা ছিল কিংবা চিন্তাভাবনা ছিল, কি প্রিন্সিপাল বা পলিসি ছিল যার মাধ্যমে তারা বিশ্বকে শাসন করেছেন, সেই বিষয়ে যদি গৌরব গাথা ইতিহাস একটু সংক্ষেপে তুলে ধরতেন প্লিজ। মুসলমানদের অতীত, গৌরব উজ্জ্বল অতীত ছিল জ্ঞানে, বিজ্ঞানে, বিশ্ব নেতৃত্বে এবং সোশ্যাল জাস্টিস, সামাজিক নিরাপত্তা প্রতিটি সূচকে সারা পৃথিবীতে মুসলমানদের নেতৃত্ব ছিল। এবং এটি কোনো তাদের মেধার কারণে কেবল নয়, তাদের প্রজ্ঞার কারণে কেবল নয়, পেশি শক্তি কিংবা মাসেল মেনের কারণে নয়। কারণ কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে ইরশাদ করছেন তাদের এই গৌরবোজ্জ্বল অতীত এর কারণ এটি আল্লাহ প্রদত্ত। আল্লাহ তাআলা কুনতুম খায়রা উম্মাহ, তোমরা শ্রেষ্ঠ জাতি, তোমরা বেস্ট অফ দ্য নেশন। আল্লাহ তাআলা বলেন উখরিজাত লিন-নাস, তোমাদের আবির্ভাব নিজেদের ভাগ্য উন্নয়নের জন্য নয়, নিজেদের ভৌগোলিক সীমারেখা বা সীমিত অর্থে ভৌগোলিক কোন একটি সুনির্দিষ্ট জায়গায় সাফল্য অর্জনের জন্য নয়, গোটা মানবতার কল্যাণের জন্যই তোমাদেরকে শ্রেষ্ঠ জাতি করে আমি পাঠিয়েছি। এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের এই সভ্যতা এটি কখনো ধরাশায়ী হতে পারে না, পরাভূত হতে পারে না। হয়তো এটি ছন্দ উত্থান পতন হতে পারে, কিন্তু এটি আহ অবশ্যই বিজয়ী আদর্শ হিসেবে প্রতিষ্ঠিত হবে সেই ঘোষণা আল্লাহ তাআলা আগে থেকে দিয়েছেন। এটি একটি কিন্তু সারা পৃথিবীতে মুসলমানরা আহ নেতৃত্বে প্রতিষ্ঠিত হওয়ার একটি মুখ্য একটা নিয়ামক। আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, আমি আমার নবীকে পাঠিয়েছি দ্বীন ইসলাম দিয়ে। কেন? এই আদর্শ পরাভূত হওয়ার জন্য নয়, ধরাশায়ী হওয়ার জন্য নয়, বিজিত হওয়ার জন্য নয়, লিইয়ুযহিরাহু আলা দ্দীনি কুল্লিহি, সমস্ত আদর্শের উপর, সকল মানব রচিত বিভিন্ন মতবাদ, মতাদর্শ এবং ভ্রান্ত ধর্মীয় চিন্তাধারা, কুসংস্কারাচ্ছন্ন এগুলো সবকিছুর উপর বিজয়ী আদর্শ হিসেবে প্রতিষ্ঠিত হবে, সেজন্য আমি পাঠিয়েছি। এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেছেন যে মুসলমানদের কেন ভয় ভীতি কাজ করে না। তার পাহাড় সম চ্যালেঞ্জ আসতে পারে, পর্বত সম বাধা আসতে পারে, বিভিন্ন কালো মেঘ, বিভিন্ন অশনি সংকেত তাকে কেন দাবিয়ে রাখতে পারে না, কেন রুখে দিতে পারে না তার এই যাত্রাকে? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই অভয় বাণী দিয়েছেন, লা তাহিনু ওয়া লা তাহজানু, তোমাদের কোনো ভয়ের কারণ নেই, তোমাদের কোনো চিন্তার কারণ নেই, ওয়া আনতুম আ'লাউন, তোমরা এই মাথা উঁচু করে, শির উঁচু করে এই পৃথিবীতে দাঁড়াতে পারে কেবল তোমরাই, যদি তোমাদের মধ্যে ঈমান থাকে। এমনকি আরেকটি বিশাল মুসলমানদের জন্য শক্তি এবং তাদের সূর্য বীর্য এবং তাদের শক্তিমত্তা প্রতিষ্ঠিত হওয়ার আরেকটি বড় কারণ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তোমাদের অস্তিত্বকে বিপন্ন করে দেওয়ার শক্তি পৃথিবীতে নেই। যতই তোমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হোক, যতই কালো মেঘ তোমাদেরকে আহ আড়াল রাখার চেষ্টা করুক, আল্লাহ তাআলা বলছেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, তারা চাইবে মুখের ফুৎকার দিয়ে তোমাদের এই আলো, ইসলামের আলো নিভিয়ে দিতে। ওয়াল্লাহু মুতিম্মু নূরি, আল্লাহ তাআলা বলছেন এই আলো কেউ নিভাতে পারবে না, আমি এটাকে পূর্ণতা দান করব। এভাবে মুসলমানরা সারা পৃথিবীতে এটি ওই যে বললাম শক্তিশালী সেনাবাহিনী দিয়ে নয়, শক্তিমত্তা দিয়ে নয়, বা জোরপূর্বক বল প্রয়োগের মাধ্যমে বিভিন্ন দিগ্বিজয়ী বড় বড় মনীষীদের মতো নয়, এটি তার আদর্শ মাধ্যমে সেটি হয়েছে। এক নম্বর হচ্ছে তাদের ঈমানি শক্তি ছিল। দ্বিতীয় নম্বর হচ্ছে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইসলামের প্রথম স্লোগানই ছিল কোরআনে ইকরা, তোমাকে পড়তে হবে, তোমাকে জানতে হবে। জ্ঞান বিজ্ঞানে এগিয়ে ছিল মুসলিম উম্মাহ। শুধু কোরআন সুন্নাহ অর্থাৎ ইসলাম জ্ঞানকে বিভাজন করেনি, সেটি কোরআনিক জ্ঞান, সেটি হাদিসের জ্ঞান, সেটি ধর্মীয় জ্ঞান, সেটি পদার্থ থেকে শুরু করে কেমিস্ট্রি, মেডিকেল সায়েন্স, প্রতিটি জ্ঞানের ব্রাঞ্চে মুসলমানরা বিশাল অবদান রেখেছে। এই যে আবু হাইয়ান, এই যে আল জাবের, এরপর ইবনে রুশদ এবং আল খাওয়ারিজমি,
এমনকি বড় বড় বিজ্ঞানী যে জেবরা যেটা বলা হয় পদার্থ বিজ্ঞানে বলেন, এই যে ইবনে সিনা যিনি ফাদার অফ দ্য মেডিসিন বলা হয় যাকে, এভাবে জ্ঞানের প্রতিটি ছত্রে ছত্রে মুসলমানদের সেই অবদান ছিল। এরপর হচ্ছে আরেকটি বড়, সেটা হলো মুসলমানদের ঐক্য ছিল সীসা ডালা প্রাচীরের মতো। কোন বিভাজন তাদেরকে পশ্চাৎপদ করতে পারেনি, কারণ তাদের এই ঐক্যবদ্ধ থাকার জন্য আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ বাজেমাত, এই জামাতের সাথে নামাজ পড়ার শিক্ষা, জুমার নামাজ সাপ্তাহিক ঐক্যের শিক্ষা, ঈদের নামাজ বাৎসরিক ঐক্যের শিক্ষা, এরপর হজের মাধ্যমে হজের আন্তর্জাতিক ঐক্যের এই বিশাল শিক্ষা, ঐক্য তাদের আর কি বিশাল শক্তির কারণ ছিল। এরপর আরেকটি যেটি, সেটা হচ্ছে জি, মুসলমানদের আমরা এই এগিয়ে এই যাওয়ার ক্ষেত্রে অনবদ্য আলোচনায় ফিরবো শেখ